গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি অনেক দিন পরে নিয়ে চলে এসেছি আমার আর একটা ভিডিও। আর আজ তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাচ্ছি, যেই স্বপ্নটা আমি অনেক দিন ধরে দেখছিলাম। তো যাই হোক, দেখো আমাদের বাস চলে এসেছে, এবার আমরা বাসের মধ্যে চলে যাবো। আর যারা যারা আমাদের সাথে যাচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে আমাদের সাথে যাচ্ছে না, কেউ কেউ যাচ্ছে আমার সাথে। যাই হোক, সেটা তোমরা আমাদের বাকি ভিডিওতে দেখতে পারবে এর আগে। আর দেখো বাসটা ভিতর থেকে কত সুন্দর, মানে আমি এরকম বাসে তো ফার্স্ট টাইম উঠেছি। আর এই বাসের মধ্যে একটা মজার কী বলতো, আমরা যেখানে বসেছিলাম সেটা এমার্জেন্সি এক্সিট ছিল, আর এরপরে আমরা যে কটা জায়গায় যাব সেটার প্রত্যেকটাই বলতে পারো এমার্জেন্সি এক্সিটই আছে তার মধ্যে। যাই হোক, তো দেখো বাসটা ভিতর থেকে কি সুন্দর পর্দা দেওয়া রয়েছে, সবার আলাদা আলাদা রয়েছে। ওদিকে সিঙ্গেল সিট যাদের তারা বসবে, এখানে জুতো রাখার র্যাক আছে, এসি আছে, আর বেশ অনেকটা বড় জায়গা, মানে দুজন তো বেশ ভালোভাবে থাকা যায়। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিল বাসটা স্ন্যাক্সের জন্য, তো আমরাও নেমে গেছিলাম। দেখো আকাশটা দেখেছো কেমন মেঘলা করে রয়েছে এখন থেকেই, আর কিছু ভালো লাগছিল না। তো চলো যাই হোক, দেখা যাক এখানে কী কী খাবার দাবার আছে। অনেক কিছু ফটো তো সুন্দর সুন্দর দেওয়া রয়েছে, আর গুজরাট তাই ধোকলা তো থাকবেই। তো দেখি কি পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম ইডলি ধোসা পাওয়া গেলে খাবো, কিন্তু কোথাও ইডলি ধোসা পাইনি, তাই জন্য একটা নেসকফি কোল্ড কফি যেটা সেটা নিয়েছি, একটা মাজা নিয়েছি, বাস এটাই নিয়েছিলাম আমাদের স্ন্যাক্স হিসাবে, আর কিছু নিইনি সেইভাবে। তো চলো দেখছি আশেপাশে সবাই কি খাচ্ছে, কোনোটাই সেরকম পছন্দ হয়নি। তো আমরা ভাবলাম যে যাই এবার বাসেই উঠে যাই সোজা। তো আমরা বাসের দিকেই যাচ্ছিলাম। দেখো আমাদের এখানে আমাদের সাথে সাথে আরও অন্যান্য বাসও দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা কিন্তু অনেক বড়। অ্যাকচুয়ালি এটা যারা বাস নিয়ে যারা যায় বাসের মধ্যে করে তাদের জন্যই এই স্ট্যান্ডটা কিন্তু করা হয়েছে, তাদের একটু হল্ট দেওয়ার জন্য। আর এখানে অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, অনেক ধরনের লেস, কুরকুরে, বিস্কুট এইসবও পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা সব অ্যাকচুয়ালি আগে থেকেই বাড়ি থেকে নিয়ে এসেছি বলে আমরা কিছু করিনি। আর জায়গাটা দেখেছো কত সুন্দর পরিষ্কার করে রেখেছে এই জায়গাটা। তো যাই হোক, আমরা এবার এখানে একটা ওলা বুক করে নিয়েছি, আর তার মধ্যে করেই যাচ্ছিলাম আমরা সাবরমতী স্টেশন। আর বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ এই দিকটা আমাদের খুব একটা বেশি আসা যাওয়া করা হয় না, কারণ আমরা আহমেদাবাদ স্টেশনে নামে আর ওখান থেকে জামনগরের জন্য ট্রেন ধরে চলে যাই। তো দেখো এবার আমরা চলে এসেছি সাবরমতীর মধ্যে, আর এখানেই আমরা দুপুরে লাঞ্চটা করবো। আর আমরা লাঞ্চের মধ্যে থালি নিয়েছিলাম, অনেক খিদে পেয়ে গেছিলো। যাই হোক, আর অনেক বেশি মাছি ছিল বলে দেখো আমি মাছি তাড়াচ্ছি বসে বসে, যেটা আমার কাজ। আর এবার আমাদের ট্রেন চলে এসেছে, দেখো আমি তো অনেকই খুশি হয়ে গেছি। আর এটা ছিল রাজধানী, আমি ফার্স্ট টাইম আমার লাইফে রাজধানী চড়ছি, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক ছোটো থেকে এই ট্রেনটার কথা শুনেছি। তো ট্রেনটার ভিতরটা দেখো, ভিতরটা তো খুবই সুন্দর, খুব পরিষ্কার। আমার তো মনে হয় কেন আমার বাড়ি দিল্লি না, আমি আর একবার চড়তাম তাহলে রাজধানীতে। তো দেখো ট্রেনটা দেখেছো কত সুন্দর হয়েছে, কত সুন্দর পরিষ্কার রয়েছে। আর এদের ব্যবহারও কিন্তু ভালো। এইটা ছিল আমাদের সিট, আর এই যে আমার হাজব্যান্ড দেখাচ্ছে আমার মাথা, যে আমার মাথার কটা চুল বেঁচে আছে। এবার আমাদের স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্সের মধ্যে দিয়েছিল চিড়ে ভাজা দিয়েছিল, একটা খাস্তা কচুরি দিয়েছিল, একটা শনপাপড়ি দিয়েছিল, তার সাথে দিয়েছিল টমেটো সস, একটা স্যান্ডউইচ। আর পরে চাটা আসতো, চাটা যদিও আমরা নিইনি। তো আমরা স্যানিটাইজার বোতল বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, কারণ এখন পুরো জার্নিতে আমাদের স্যানিটাইজারটা কিন্তু প্রচুর কাজে লাগবে। তো স্ন্যাক্স খেয়ে নিই চলো। স্ন্যাক্সের মধ্যে যে স্যান্ডউইচটা দিয়েছিল সেটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে বলতে পারো, কিন্তু যে খাস্তা কচুরিটা দিয়েছিল ওটা অনেক অনেক বেশি শক্ত ছিল, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। আর শনপাপড়িটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল, আমার ওটাও অনেক বেশি ভালো লেগেছে। শনপাপড়িটা আমরা যদিও তখন খাইনি। আর এরপরে চলে এসেছিলো আমাদের ডিনারের মধ্যে ছিল ডাল, ছিল রুটি, ছিল রুটি না অ্যাকচুয়ালি বলতে পারি একটু পরোটা টাইপের ছিল, তেলের মধ্যে একটু ভাজা, তার সাথে ভাত ছিল, দই ছিল, আর লেখা আছে এটা দেখছো, এটা চিকেন ছিল, আমরা ননভেজ নিয়েছিলাম তাই জন্য। তো রাতের খাবারটাও কিন্তু মোটামুটি টেস্টি ছিল, ট্রেনের খাবার যেমন হয় তার থেকে কিন্তু একটু ভালোই ছিল। আর এর সাথে একটা ছিল সবজি। বাস এটাই আজকে আমাদের পুরো ডিনার ছিল। তো চলো ডিনার করে নিই, তারপরে আবার এরপরে তো ট্রেনের ঘুম তো জানোই, কখনো ভালো হয় কখনো আবার যাই হোক করে হয়। তা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমরা ভেবেছিলাম আর কিছু নেই সেই জন্য, কিন্তু ঘুমানোর পরে অনেকক্ষণ পরে দেখি আইসক্রিম নিয়ে এসছে। আর স্টার্টিংয়ে কিন্তু দুটো জলের বোতলও দিয়ে দিয়েছিলাম আমাদের দুজনের জন্য। দেখো আমি সিনেমা দেখছি বসে বসে, বাট তারপরে ভাবলাম যে না আগে আইসক্রিমটা খেয়েই নিই, নয়তো গলে যাবে। তো যাই হোক এবার আইসক্রিমটা খাই। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম দিল্লি। দেখো দিল্লি স্টেশনের মধ্যে এটা সাজানো ছিল, খুব সুন্দর ছিল, এটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো আমার। যাই হোক আলাদা কিছু টাইপের দেখলাম, কারণ স্টেশনের মধ্যে এরকম সাধারণত থাকে না। তো দিল্লি স্টেশনের মধ্যে যখন যখন নামলাম তখন আশেপাশে ঘুরে দেখছি, কারণ এখানে অনেক ছোটোবেলায় এসেছি আর তারপর থেকে আসা হয়নি। আর এইটা দেখো, এটা ওয়েটিং রুম এখানকার, কত সুন্দর দেখেছো। এটার কিন্তু এক একজনের প্রায় 1,000 টাকার বেশি লেগে যায় এখানে থাকতে গেলে, ঢুকতে গেলে। আমাদের কাছে ক্রেডিট কার্ড ছিল বলে আমাদের একদম ফ্রিতেই বলতে পারো হয়ে গেছে। তো আমি আজকে ব্রেকফাস্টের মধ্যে নিয়েছিলাম কফি, নিয়েছিলাম ইডলি, নিয়েছিলাম আর তার সাথে পুরি আর সবজি নিয়েছিলাম। ইডলিটা অত বেশি ভালো ছিল না, দুটো ইডলি নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, খুব তেতো তেতো ছিল। যাই হোক এটা ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের মধ্যে আরও অনেক বেশি কিছু ছিল, সেগুলো কী কী ছিল।
আর দেখো ব্রেকফাস্টের মধ্যে ছিল সস ছিল, ব্রেড ছিল, স্যান্ডউইচ ছিল, ভেজ ননভেজ, ফ্রুট ছিল, এছাড়া পুরি সবজি তো ছিলই, যেটা বললাম ইডলি দেখো, উত্তাপাম ছিল, তার সাথে সাম্বারও ছিল, আর এখানে বড়া পাও, আর তার সাথে বয়েলড এগ ছিল, জুস ছিল, আর ওদিকে কফি আর টি আনলিমিটেড ছিল, তুমি যত চাও তত নিতে পারো। আর এগুলো কিন্তু তোমাকে কিনে নিতে হবে, এগুলো ফ্রি না। তো আমি কিনেছিলাম এখান থেকে, চকলেট কিনেছিলাম দুটো, আমার অনেক ভালো লেগেছিলো চকলেটগুলো। তো চলো যাই হোক, আমার সাথে জেগেছিলো সে এখন তার ব্রেকফাস্টটা কমপ্লিট করছে, ওই জন্য আমি বসে আছি। দেখো আমি নিয়ে নিয়েছি বাটার, দুটো ব্রেড, দুটো ইডলি, যার মধ্যে দুটো ইডলি আমি খেতে পারিনি। বাস এটাই ছিল আজকে আমার পুরো ব্রেকফাস্ট। এরপরে বাকি ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে বাকি ভিডিওগুলো আপডেট তোমরা পেতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।